শ্রাবণে ভগবান শিবের বিশেষ পুজো হয়, সারা মাস ধরে চলে তার আরাধনা। জল নিয়ে বাবার মাথায় ঢালতে যান পুণ্যার্থীরা। আর যাতে পুণ্যার্থীদের কোনো অসুবিধে না হয় তার জন্য খাবার, পানীয় এবং প্রয়োজনীয় ওষুধ সহ বিভিন্ন সামগ্রিক ব্যবস্থা রাখে নানা সংগঠন। এমনকি অনেক সময় রাজনৈতিক ব্যক্তিত্বদেরও সেই কাজে অংশ নিতে দেখা যায়। তবে এবার যা ঘটল তা নিয়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। শ্রাবণের শেষ সোমবার বীরভূমের সতীপীঠ কঙ্কালীতলা থেকে শিব ভক্তরা পায়ে হেঁটে সুরথেশ্বর শিব মন্দিরে জল ঢালতে যান। তবে এবার এক ব্যক্তিকে পুলিশ চত্থাপ্পড় মেরেছে বলে অভিযোগ। এমনকি সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরালও হয়েছে। ভিডিওয় দেখা যাচ্ছে মহিলাদের চিৎকার প্রতিবাদে পুলিশ ওই ব্যক্তিকে মারধর থামিয়ে দেয়। এই সমস্ত ঘটনা রেকর্ড করার জন্য পুলিশ মোবাইলও ভেঙে দিয়েছে বলে অভিযোগ। এরপর ক্ষুব্ধ পুণ্যার্থীরা বড় শিবকালীর মূর্তি নিয়ে বোলপুর থানার সামনে বিক্ষোভ দেখান। বিক্ষোভের জেরে রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। আসুন সেই ভিডিওটা আপনাদের দেখাই, দেখুন। ভালো করে খুলে দেখা, খুলে ভেঙে তো না, ওটা ছেড়ে গিয়ে ডিসপ্লে হবে না। ওটা তুই এটা ধর, ধর দুটো কোনি ধর। পুণ্যার্থী জিৎ সাহানি কি বলছেন শুনবো। অভিযোগ বলতে আমরা জল ঢালতে এসেছিলাম। আমরা গত 3 দিন ধরে হাঁটছি, উদ্যানপুর থেকে বোলপুর সুরতেশ্বর মন্দির পর্যন্ত এসেছি আজকে আমরা। আর আজকে আসার পর এখানটায় যখন আমরা এখানে প্রথম আসি তখন এখানটাতে আমাদের নো এন্ট্রি লেগে গেছিলো। বড় গাড়ি নো এন্ট্রি ছিল, ছোটো গাড়ি চলছিল, তাতে আমাদের কোনো সমস্যা নেই। আর তারপর আমাদের এখানটাতে আমরা যখন নো এন্ট্রি ছেড়ে যাই, বড় গাড়ি যখন আসতে লাগে, তারপর আমরা দেখি আমাদের একটা বাচ্চা মেয়ে, মানে এখানে পুণ্যার্থী ওরাও জল ঢালতে এসছে এখানটাতে, বাচ্চা মেয়ের পাশ থেকে মানে গায়ে লাগোয়া হয় একটা গাড়ি পেরিয়ে যায়, বড় গাড়ি ডাম্পার পেরিয়ে যায়। তখন আমাদের ভাইটি বলতে গেল, প্রশাসনকে বলতে গেল যে এখানে দাদা যে একটু সামনে দেখো, ট্রাফিক নিয়মটা একটু চালাও। সে উনি ওখানে থেকে কোনো গ্রাহ্য করলেন না, ঘুরিয়ে ওনাকে এক থাপ্পড় মারলেন, প্লাস ওখানে মোবাইলটা কেড়ে নিলেন। এই নিয়ে আমরা ওখানটাতে একটু বলাবলি করলাম, তো আমাদের সবাইকে মারামারি করে মারলো, প্লাস আমাদের মোবাইলগুলো ভেঙে দিল ওখানটাতে। এখন আমাদের বিচার চাইছি আমরা। এখন আমরা না, আমরা জল ঢালি নাই, তখন এখানে আমরা জল নিয়ে চললাম, ফেরত নিয়ে চললাম জল আমরা ফেরত নিয়ে চললাম। জল আমরা ঢালবো না গো, যতক্ষণ না আমরা বিচার পাচ্ছি ততক্ষণ আমরা জল ঢালবো না। এদিকে এই ঘটনায় ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনীতির ময়দানে। যে পুলিশ অফিসারের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে তার কঠোর শাস্তির দাবি জানিয়েছে তৃণমূল। কি বলছেন তৃণমূল কাউন্সিলর তাপস সরকার, শুনবো। থানা গেলাম, ওই যে অফিসার হাত তুলেছে সেই অফিসারকে অপসারণ আমরা বলে এসেছি যে আমাকে 24 ঘন্টার মধ্যে তার অপসারণ চাই। অ্যাডিশনাল এসপি বলেছে হ্যাঁ ঠিক আছে, আমরা ব্যাপারটা দেখছি। আর দুটো মোবাইল ভেঙেছে, সেই মোবাইল দুটো আমার রিপ্লেসমেন্ট চাই। ওনারা একদম শুনেছে, সবার কথাই শুনেছে, শুনে বললো আমি টেক অ্যাকশন নিচ্ছি। আমার একটা লিখিত আকারে দিতে বললো, আমি লিখিত আকারে দিয়ে দিচ্ছি। পুণ্যার্থীদের গায়ে হাত, না এটা বিরাট অন্যায় করেছে, উনি নিজেও স্বীকার করেন এটা বিরাট অন্যায় করেছে। আমরা সিসিটিভি ফুটেজও দেখছি, ওরা দেখে ওই যে অফিসার করেছে সেই অফিসারের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তির কথা আমি বলেছি, না হলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। সব থেকে আসল কথা হচ্ছে যে সিকিউরিটিদেরকে পাঠানো হয়েছিল তারা নিজের ডিউটি ঠিকমতো করেনি। আপনি চুপ করুন, আমি কথা বলছি না। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। বাংলার পুলিশ শিব ভক্তদের চড়থাপ্পড় মারল, আর সেই চড়থাপের ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে তীরের গতিতে ভাইরাল এবং তীব্র ভৎসনার মুখে বাংলার পুলিশ। এমনই এক ঘটনা, এমনই এক চিত্র কিন্তু উঠে আসলো। শ্রাবণের শেষ সোমবারে শিব ভক্তরা রীতিমতোই দেখা গিয়েছে যে বোলপুর এবং বীরভূম জেলায় চারিদিকেই শিব ভক্তরা কিন্তু যে শিবের মাথায় জল ঢালার যে পুণ্যার্থীরা, সেই পুণ্যার্থীরা কঙ্কিতলার যে সতীপীঠ রয়েছে সেই সতীপীঠ থেকে কোপাই নদী থেকে জল নিয়ে তারা সুরতেশ্বর যে শিব মন্দির রয়েছে সেই শিব মন্দিরে আসছে। আর এই পদযাত্রার মাঝেই দেখা গিয়েছে যে অনুব্রত মণ্ডল, বীরভূমের তৃণমূল দাপুটে নেতা, ওনাকেও কিন্তু দেখা গিয়েছিল যে শিব ভক্তদের জন্য পায়ে কিন্তু স্প্রে করেছেন, জলছত্রও করেছিলেন। একই সঙ্গে দেখা গিয়েছে যে সোমবারের শেষ সকালে দেখা গেল যে অন্য এক চিত্র উঠে আসলো। সেখানে দেখা যাচ্ছে যে কোনো কিছুর গণ্ডগোলের কারণে জেরে
ভিড়ের যারা পুণ্যার্থীরা লাইনে দাঁড়িয়েছিল তাদের সঙ্গে বচসা শুরু হয় পুলিশের। আর এই বচসার মাঝখানে আম জনতাকে বাংলার পুলিশ কিন্তু চড়থাপ্পড় মারতে শুরু করে। চড়থাপ্পড় মারার ভিডিও কিন্তু পুণ্যার্থীরা রেকর্ড করে রাখে এবং সেই রেকর্ড করা মোবাইলগুলো কিন্তু পুলিশ ভেঙে দিয়েছে বলে এমনটাই অভিযোগ করছে পুণ্যার্থীরা। সঙ্গে সঙ্গে দেখা যায় যে মহিলাদের চিৎকার প্রতিবাদে কিন্তু পুলিশের চড়থাপ্পড় আটকে গেলেও আটকে যাওয়ার পর তারপরে কিন্তু এই বিশেষ কিছু মুহূর্তের ভিডিও চড়থাপ্পড় মারছে পুলিশ, সেই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় তীরের গতিতে ভাইরাল হয় এবং বিজেপির তরফ থেকে লাগাতার কটাক্ষ আক্রমণ করা হচ্ছে। ভারতীয় জনতা পার্টি বীরভূম জেলা নেতৃত্ব ধ্রুব সাহা তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে উত্তরপ্রদেশে যোগী রাজ্যে কিন্তু শিব ভক্তদের উপর চপারে করে পুষ্পবৃষ্টি করা হয়, কিন্তু এই রাজ্যেই বাঙালি হিন্দুরা কিন্তু সংকটে, যেখানে দেখা যাচ্ছে যে শিব ভক্তদেরকে চড়থাপ্পড় মারছে বাংলার পুলিশ। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্গাপুজো কমিটিকে 1,10,000 টাকা অনুদান দিচ্ছেন। এক কথায় তিনি বলছেন জুতো মেরে গরুদান করছেন, এমনই কিন্তু খোঁচা দিচ্ছে শাসক দলকে। রীতিমতোই পুলিশের পুণ্যার্থীকে চড়থাপ্পড় পুলিশের এই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় তীরের গতিতে ভাইরাল এবং এই ভিডিওকে কেন্দ্র করে রাজনৈতিক পারদও কিন্তু তুঙ্গে। তৃণমূল বনাম বিজেপির কটাক্ষ শুরু হয়েছে এই মুহূর্তে। শ্রাবণে ভগবান শিবের বিশেষ পুজো হয়, সারা মাস ধরে চলে তার আরাধনা। জল নিয়ে বাবার মাথায় ঢালতে যান পুণ্যার্থীরা। আর যাতে পুণ্যার্থীদের কোনো অসুবিধে না হয় তার জন্য খাবার, পানীয়, প্রয়োজনীয় ওষুধ সহ বিভিন্ন সামগ্রিক ব্যবস্থা রাখে নানা সংগঠন। এমনকি অনেক সময় রাজনৈতিক ব্যক্তিত্বদেরও সেই কাজে অংশ নিতে দেখা যায়। তবে এবার যা ঘটল তা নিয়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। শ্রাবণের শেষ সোমবার বীরভূমের সতীপীঠ কঙ্কালীতলা থেকে শিব ভক্তরা পায়ে হেঁটে সুরথেশ্বর শিব মন্দিরে জল ঢালতে যান। তবে এবার এক ব্যক্তিকে পুলিশ চড়থাপ্পড় মেরেছে বলে অভিযোগ। দেখুন সেই ভিডিও। ভালো করে খুলে দেখা। ছেড়ে গিয়ে ডিসপ্লে হবে না, তুই এটা ধর, ধর দুটো কোনি ধর। ইতিমধ্যেই এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরালও হয়েছে। মহিলাদের চিৎকার প্রতিবাদে পুলিশ ওই ব্যক্তিকে মারধর থামিয়ে দেয়। সমস্ত ঘটনা রেকর্ড করার জন্য পুলিশ মোবাইলও ভেঙে দিয়েছে বলে অভিযোগ। এরপর ক্ষুব্ধ পুণ্যার্থীরা বড় শিবকালীর মূর্তি নিয়ে বোলপুর থানার সামনে বিক্ষোভ দেখান। বিক্ষোভের জেরে রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। আসুন আরেকবার আপনাদের ভিডিওটা দেখাই, দেখুন। ভালো করে খুলে দেখা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।